কামাল ভাই প্রশ্ন তুলেছে, একেবারে এই সরকারের সম্পর্কে পারসেপশন একেবারে দিনকে দিন খুব খারাপ হচ্ছে এবং তাদের মধ্যে একটা বিপ্লব পরবর্তী সরকারের যে দৃঢ়তা থাকার দরকার তার দৃঢ়তা কিছুই নাই। আমি 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 আগের যেটা বলছি আমার পয়েন্ট সেখানেই যে সরকারের যে সমালোচনাগুলো উনি করছেন তার অনেকগুলো পয়েন্ট ভ্যালিড। এই জায়গায় আমার কোনো দ্বিমত নাই, সরকারের পারফরমেন্স আরও ভালো হতে পারতো। কিন্তু এই সমালোচনার মধ্য দিয়ে আপনি যদি সরকারকে বলেন যে খুব ব্যর্থ বা খুব পুয়ার হয়ে যাচ্ছে, তাহলে আপনি দুইটা জিনিস এখানে আন্ডারস্টিমেট করতেছেন। একটা হলো তার ভালো কাজগুলোর এগেনস্টে তার খারাপ কাজগুলোকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না, এবং সেকেন্ড হলো যে সে যে ব্যাকগ্রাউন্ডে আসছে সে ব্যাকগ্রাউন্ডকে আপনি প্রপার ওয়েটেজ করতেছেন না, এই কারণে আপনি রেটিং খুব উইক দিতেছেন। আপনি দেখেন যে সরকার আসার পর এখন কি গুম খুন হইতেছে, রাজনৈতিক অপারেশন হইতেছে। আপনি কি, আমি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে আসছি কিছুক্ষণ আগে, আপনি ক্যাম্পাসে হাঁটতে কি ভয় পাইতেছেন? অথচ আমাদের তো এমন একটা পলিটিক্যাল সিনারিও ছিল যেখানে আপনি রাজনৈতিকভাবে কিছু বলতেছেন, আপনার উঠায় নিয়ে গুম অনেকে কিন্তু বলছে গালিব ভাই যে আয়না ঘরে নিয়ে যাইতেছে, ভয় পাচ্ছে। অনেকে বলছে যে মব জাস্টিসের কারণে অনেকে ভয় পাচ্ছে। কয়টা মব জাস্টিস হয়েছে আপনি গুনেন হাতে? আপনি গত আওয়ামী লীগের 15 বছরে আপনি টোটাল গুম খুনের ভাগ দেন এই 1 বছর টাইম দিয়ে, তারপর এটার সাথে কম্পেয়ার করেন, বলেন আমাকে স্ট্যাটিস্টিকলি যে এটা তার চাইতে খারাপ। নো ওয়ে, কোনো অংশে না। অফকোর্স যেটা হইতেছে এটাকে আমরা সমর্থন করি, অবশ্যই না। কিন্তু আপনি কোন প্যারামিটারের সাথে আপনি তুলনা করবেন? আপনার তো একটা প্যারামিটার লাগবে। প্যারামিটার আপনি আওয়ামী লীগের সাথে তুলনা করেন, তুলনা করে আমাকে বলেন যে ভালো না খারাপ অবস্থায় আছে। দেখেন আজকে বিএনপির ব্যাপারে চাঁদাবাজি সন্ত্রাসের অভিযোগ আসছে, কিন্তু আওয়ামী লীগের সময় যে থাগারি চলছে তার সাথে আপনি তুলনা করেন। আপনি বৈদেশিক রিজার্ভের দিকে তাকান যে কোন অবস্থায় আছে। আপনি দেখেন যে এই যে ব্যাংক চুরি করে আওয়ামী লীগের সময় যেভাবে টাকা পাচার হয়েছে এখন সেভাবে হইতেছে কিনা। আপনি দ্রব্যমূল্যের দিকে তাকান, আওয়ামী লীগের সময়ের সাথে তুলনা করেন। আপনি এবার ঈদে মানুষের ঘরে যাওয়া আসা এখানে আপনি কম্পেয়ার করেন। তাহলে আপনি যদি টোটাল সিস্টেমের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে এটা একটা রিফরমেশন ফেজের মধ্যে আছে, একটা রিকনস্ট্রাকশন ফেজের মধ্যে আছে। সরকারকে আমাদের সমালোচনা করতে হবে, অফকোর্স সমালোচনা না করলে তো সে রাইট পয়েন্টে থাকবে না। যেমন মাসুদ খুব সুন্দরভাবে বলছে যে একজন উপদেষ্টা হয়েছে, এখন সে যদি জানে যে তার চাকরি কখনোই যাবে না, তার পারফরমেন্স আপনি কখনোই রেট করবেন না, দ্যাটস আ ভেরি গুড পয়েন্ট। তাহলে তো তার পারফরমেন্সের ভালো দিক থাকবে না, তাই না? তার রিওয়ার্ড পানিশমেন্ট না থাকলে তো কাজের মোটিভেশন থাকবে না। এই সব কিছু ঠিক আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের সরকারের সফলতার দিকে তাকাইতে হবে। যেমন আপনি দেখেন, আপনি ঐক্যের প্রশ্ন এখানে আসছেন। আমি তো মনে করি সরকারের একটা অনেক বড় সফলতা হলো যে সরকার একটা রিফর্ম কমিশন করছে এবং প্রত্যেকটা কমিশন আলাদা আলাদাভাবে রিপোর্ট দিচ্ছে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্টগুলো হয়ে গেছে। দেন আপনার হচ্ছে ডক্টর ইউনূস সকল রাজনৈতিক দলের সাথে একটা ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু করছে, তাই না? তারা বলছে তারা জুলাই সনদ দিবে, জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, কিন্তু সব কিছু আমাদের যে টাইমলাইন চাইতেছি সেই টাইমলাইনের চাইতে স্লো। যেমন জুলাইয়ের ঘোষণাপত্রটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘোষণাপত্র হয় নাই, আপনি সরকার টাইমলাইন ফেল করছে, তাই না? তারপর জুলাই চার্টার নিয়ে আপনার কথা হইতেছে, তাহলে এই জায়গায় সরকার স্লো, আমি কমপ্লিটলি অ্যাগ্রি করি। কিন্তু আপনি দেখেন এই যে ঐক্যমত্য কমিশনে ব্যাক অ্যান্ড ফোর্থ আলোচনা হইতেছে। যেমন 70 অনুচ্ছেদ নিয়ে প্রথমে আপনার অন্যান্য রাজনৈতিক দল খুব সম্ভবত বিএনপি অ্যাগ্রি করেন, দে কাম ব্যাক। তারপর হচ্ছে আপনার প্রধানমন্ত্রী পরপর 2বারের বেশি হইতে পারবে না, সেটা নিয়ে প্রথম আলোচনা ফেল করছে, তারপরে কামব্যাক। তো এই যে আর্ট অফ নেগোসিয়েশন গোয়িং অন রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি তো মনে করি যে এই কাজটা বাংলাদেশের ইতিহাসে একটা এক্সট্রাঅর্ডিনারি কাজ, এবং তারা যদি মোটামুটি একটা ঐক্যমতের জায়গায় আসতে পারে, সেটা আমাদের এই ট্রানজিশন পিরিয়ড ক্রস করে যাওয়ার ব্যাপারে দ্যাট উইল বি এক্সট্রাঅর্ডিনারি মাইলস্টোন। তাহলে সমালোচনার পয়েন্ট ঠিক আছে, সরকারের ব্যর্থতা, ইনকনসিস্টেন্সি, কিছু কিছু জায়গায় সরকারের মন্ত্রীদের ব্যাপারে আপনার দুর্নীতির অভিযোগ আসছে, তাই না? আপনি কাকে রাখতেছেন, কাকে বাদ দিতেছেন, সেই ব্যাপারে আলাপ আলোচনা সেই ব্যাপারে মাসুদের কথা বলছেন। এই সমালোচনাগুলো আছে এবং সমালোচনাগুলো ভ্যালিড, এই সমালোচনা আমাদের করতে হবে। আপনি তো কোনো সরকারকে প্রশ্নের উপরে রাখতে পারবেন না, কিন্তু আমি এই প্রশ্ন তোলাকে এবং সমালোচনা করাকে দুইটা প্যারামিটারের এগেনস্টে মাপতে চাই। একটা প্যারামিটার হলো যে আমরা আওয়ামী লীগের সময় সব কিছু ভেঙে পড়ছে, সব কিছু হচ্ছে আপনার একটা মাফিয়াতন্ত্রের মধ্যে, একটা ফ্যাসিজমের মধ্যে চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসা রিকনস্ট্রাক্ট করতে চাইতেছি, এটার এগেনস্টে আপনাকে মাপতে হবে। এবং আরেকটা হচ্ছে এই সরকারের যে ভালো দিকগুলো আছে তার এগেনস্টে মাপতে হবে। এই দুইটাকে একসাথে মিলিয়ে আমাদের একটা কম্প্রেহেনসিভ জায়গায় যাইতে হবে। দেখেন আপনি মব বলতেছেন বা অন্যান্য জিনিস যেগুলো হইতেছে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে মনে রাখতে হবে যে আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে যাইতেছি। যে কোনো সোসাইটিতে এরকম ট্রানজিশন টাইম আরও ন্যাস্টি হইতে পারে, আরও খারাপ হইতে পারে। তো এটা যদি আমাদের মাথায় না থাকে এবং আপনি পুরো সিনারিওকে এক ধরনের হোপলেস সিনারিওতে পরিণত করেন, আমি মনে করি দ্যাটস নট আ ফেয়ার অ্যাসেসমেন্ট।